মডেলিং এর আরেকটা অংশ দেখায় নিতে হবে, সেটা হলো ওই মডেলিং করার আগে এই যে ভেক্টর সিলেক্টের জন্য 3 একটা অপশন আছে না, সিলেক্ট ভেক্টর উইথ 3 পয়েন্ট, ওইটাতে গিয়ে একদম পয়েন্টে সিলেক্ট করতে হবে। একবারে কর্নারে আর কি। আগে আমরা এই পার্টে সিলেক্ট করতেছিলাম না, এখন দেখেন এই যে কোন জায়গায় সিলেক্ট হয়েছে, এটা একটু ভালো করে দেখেন, এই যে একবারে কর্নারে, ঠিক আছে। তার কারণ অ্যাঙ্গেলের চোয়ালগুলো ওইটার বাইরে থাকবে আর কি, এটা বরাবর থাকবে, ঠিক আছে। তো এখন আপনি মডেল করবেন। এখন আরেকটা বিষয় আছে, আরেকটা বিষয় হলো আপনি দেখেন আমার এই জয়েন্টটা কোথায়, এইখানে, তাই না। তো আপনি এইখানে কোনো মেম্বার করতে পারবেন না, হচ্ছে যে জয়েন্ট দিতে পারবেন না। এটার কারণ হলো আপনার এইখানে তো একটা জয়েন্ট পড়বে, এখানে একটা স্প্লাইস পড়বে না, এখানে একটা জয়েন্ট আছে না। তো এখানে যেহেতু জয়েন্ট আছে, তো এই বরাবর আপনি কোনো মেম্বার দিতে পারবেন না, ঠিক আছে। এটা থেকে কমপক্ষে 1 ফিট উপরে, কমপক্ষে 1 ফিট নিচে এটার করতে হবে আপনার, হচ্ছে যে মেম্বারগুলো মানে আপনাকে মডেল করতে হবে আর কি, ঠিক আছে। এইটা বরাবর, এই জয়েন্ট বরাবর আপনি কখনো করতে পারবেন না, মেম্বার অ্যাড করতে পারবেন না, ঠিক আছে। তো এর জন্য আপনাকে হচ্ছে যে এই যে কনস্ট্রাকশন লাইনে যেতে হবে, অ্যাড কনস্ট্রাকশন লাইন, এটাতে গিয়ে আপনি এই বরাবরই একটা লাইন নেবেন, এই যে 6 মিটার আছে না, 6 মিটার বরাবরই একটা লাইন নেবেন। এই লাইনটাকে আপনি হচ্ছে যে মুভ করবেন, মুভ করে এই যে এখানে কি কি ডিরেকশন আছে, এখানে জেড ডিরেকশন আর এক্স ডিরেকশন, তাই না। তো এটা সিলেক্ট করে রাইট ক্লিক করে কপি স্পেশাল লিনিয়ার, এটাতে গিয়ে প্রথমে ক্লিয়ার করে দিবেন, তারপরে জেড ডিরেকশনে মাইনাসে যাবে আবার প্লাসেও যাবে, ঠিক আছে। তাহলে 1 ফিট মানে 300, তাহলে 300 প্রথমে প্লাস করলাম, তারপরে 300 মাইনাস করেন, ঠিক হয়েছে। 300 হয়েছে না 30 হয়েছে, এটা উপরে নিচে হয়েছে, এদিকে হয়েছে। তাহলে এখানে কি আছে, জেড আছে, এখানে ওয়াই আছে, এখানে এই যে এটা এক্স, এটা এই যে এটা হচ্ছে ওয়াই, তাহলে ওয়াই তে এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে রাইট ক্লিক কপি স্পেশাল লিনিয়ার, এটা দেখি ক্লিয়ার, আমরা করব ওয়াইতে 300 প্লাস আবার 300 মাইনাস, এবার হয়েছে, হ্যাঁ এবার হয়েছে, দেখেন এবার উপরে নিচে হয়েছে। তো এখন আপনাকে মডেল করতে হবে, এখানে গেল না, যাওয়ার পরে আমি তো র্যান্ডমলি দেখাচ্ছি, ঠিক আছে। আপনার ড্রয়িং এ যা থাকবে আপনি ওইভাবে করবেন আর কি, ঠিক আছে। তো আপনি এখন অ্যাঙ্গেল নেবেন, এটা থেকে আমি ডাইরেক্ট নিচেই দেখলাম, ও না, নিচের ক্ষেত্রেও আপনাকে কমপক্ষে 1 ফিট উপরে এটা করতে হবে। তাহলে এটা সিলেক্ট করে কপি করে এইখানে ধরে এখানে দিয়ে দিলাম, তাহলে 1 ফিট উপরে চলে আসবে। আবার এইখানে না, এই যে এইখানে দিতে হবে, এইখানে যেখানে যেখানে জয়েন্ট আছে ওইখানে দিয়ে দিলাম। আচ্ছা, এখন মডেল করেন।
এই যে 1 ফিট উপরে নিব আমরা, এই যে 1 ফিট উপরে দেখাচ্ছে না, এই 1 ফিট উপরে নিব। তাহলে এখন আপনি মডেল করেন, এখান থেকে এই যে 1 ফিট উপরে যেখানে দেখাইছে এখানে, আবার এখান থেকে এই যে এখানে দুটা গেল না। এখন আমি এখান থেকে এখানে নিয়ে নিলাম, ঠিক আছে, পরে আবার এটা ইয়া করব, মুভ করব। মুভ করার আগে একটা কাজ করে নিতে হবে। ওয়ার্ক প্ল্যান আছে, কন্ট্রোল পি, অন্যরকম লাগতেছে না। আচ্ছা লাগুক, আমরা মডেলটা শেষ করি। কোন জায়গায় ফিক্সড এটা এখন মুভ করেন। তেরা হইতেছে, এখন আপনাকে যেটা করতে হবে প্রথমেই সেটা হলো এই যে এই চোয়াল আছে না, এখানে কয়টা চোয়াল, দুইটা চোয়াল না, এই চোয়াল বরাবর এটার চোয়াল বানাইতে হবে। তো এখানে রাইট ক্লিক করেন, রাইট ক্লিক করে পজিশনে গিয়ে এই যে রোটেশন আছে না, রোটেশনে গিয়ে এখানে ফ্রন্ট আছে, প্রথমে এখানে টপ দেন, চোয়ালটা ওই পাশে চলে গেছে, ব্যাক। এবার কি আসছে? এবার আসছে। দেখেন এই যে এই চোয়ালটা, এই চোয়ালটা এটা বরাবর হইতে হবে, ঠিক আছে? দেখেন বরাবর আছে। এইখানে এই যে মাইনাস আছে না, এখানে আরেকটা জিনিস দেখেন, এটা কিন্তু বরাবর হয় নাই, বরাবর হয়েছে। এই যে দেখেন একটু ভিতরে আছে, কিন্তু এই যে না, এই যে এটা কিন্তু একটু ভিতরে আছে, এটা বরাবর আছে কিন্তু এটা একটু ভিতরে হয়েছে। এটা হওয়ার কারণ হলো এই যে এখানে মাইনাস সাইন আছে, -9 আছে, এটা 0 করে দেন। দেখেন এটা বরাবর হয়ে গেছে। এখন বরাবর হইলেও একটু ইয়ে আছে, আর একটু অপশন আছে, সেটা হলো আবার এখানে যান, যাওয়ার পরে পজিশনে গিয়ে ডেপথ বিহাইন্ড মিডল করলে
বাইরে চলে আসবে ফ্রন্ট, এদিকে চলে আসবে। তাইলে ফ্রন্ট ছিল না, বিহাইন্ড ছিল। অন প্লেন লেফট রাইট করলে নিচে যাবে। না আর হবে না, এই পর্যন্ত। এটা লেফট ছিল না, লেফট, হ্যাঁ এই পর্যন্ত। তাহলে এটা মোটামুটি বরাবর এনে এখন হচ্ছে যে এখানেও কাজ আছে। এইটার চোয়াল যেরকম আছে না, এই চোয়ালটা বাইর পাশে, আরেকটা চোয়াল ভিতর পাশে, ঠিক আছে। একটা চোয়াল এটার বরাবর, এইগুলোও তাই। এই একটা চোয়াল বাইর পাশে থাকবে, এখানে দুইটা চোয়ালই ভিতর পাশে না, তাহলে এখানে দুইটা চোয়ালই বাইরে নিয়ে আসতে হবে, আরেকটা চোয়াল ভিতরে থাকবে। পজিশনে গিয়ে এই যে এখানে 9 মাইনাস ইয়া থাকলে ওইটা 0 করে দিবেন, তাহলে এটা বরাবর দেখা যাবে। এটাও তাই। তো এখন এটা বাইরে আনতে হবে, তাহলে ফ্রন্ট আছে এখানে, টপ বিলো, একটা চল উপর পাশে আছে, উপর পাশে থাকলে হবে না, বিলো হবে না, তাহলে ব্যাক। হ্যাঁ এটা দিলে যাবে না, একটা চল উপর বসে গেছে, তাহলে বিলো। এই দেখেন দুইটা চোয়ালি ভিতর পাশে, উপরে ভিতর পাশে, এখানে যেরকম আছে এরকম করে আপনি মডেল করবেন। এখন উপরে নিচে যেটা আছে ওইটা ইয়া করে দেন, মানে এইটা এবং এইটা, এটারে এখানে ভাগ করে দেন। তাহলে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এডিট, এডিটে গিয়ে স্প্লিট, সিলেক্ট স্প্লিট, আবার এটা সিলেক্ট স্প্লিট, তাহলে এটা ভাগ হয়ে যাবে। দেখেন ভাগ হয়ে গেছে। আচ্ছা, ভাগ করে দেওয়ার পরে এখন হচ্ছে যে অ্যাপ্লিকেশন এন্ড কম্পোনেন্ট, এখানে গিয়ে 11, এই যে 11 বোল্টেড গ্যাসেট, এটাতে গিয়ে আমার এটা মেইন এখন, তাই না? এটা মেইন না, মেইনটাতে আগে ক্লিক করবেন, তারপরে সেকেন্ডারি দুটো ক্লিক করবেন। ক্লিক করার পরে মাউসের মিডল বাটন চাপ দিবেন। এই একটা কানেকশন হয়েছে। আবার মেইনটা চাপ দিবেন, তারপরে সেকেন্ডারি দুইটাতে ক্লিক করবেন। ক্লিক করে মাউসের মিডল বাটন, তাহলে এখানেও একটা হয়েছে। এখন এখানে তো যে আপনার একটা ভিডিও আছে না, ওইটা মনে হয় একটাই তো দেওয়া যায়। হ্যাঁ এখানে কানেকশনে একটা দিলে হয় না গোল? ওই যে হ্যাঁ ওইটাও দিতে পারবেন। ওইটার ক্ষেত্রে ইয়া হয় কি, এখানে কিছু ইয়া আছে আর কি, কিছু ঝামেলাও আছে। আবার যদি ডিজাইনার চায় আপনি দিতে পারবেন। ওই যে সেন্ট্রাল কানেকশন যেটা, এই যে এটা, হ্যাঁ হ্যাঁ ওইটা দিলে একটা সুন্দর হয়। এখানে তো দুই রকম হয়ে গেছে। এই যে এটা, এটাও দিতে পারবেন। এখানে 4টা কানেকশন আর এখানে হবে 6টা কানেকশন, ঠিক আছে? এটা হলো পার্থক্য। আপনার ডিজাইনার যদি চায় তাহলে আপনি ওইটা দিতে পারবেন, তাহলে এইটাও ভাগ করে নিতে হবে, এটাও ভাগ করে নিতে হবে। নিয়ে আমরা এখানে 6টা কানেকশন দিতে পারবো, 1 2 3 4। আচ্ছা দিয়ে দেখি হয় কিনা। ওটা 4টা কানেকশনের জন্য ছিল তো, আচ্ছা দেখি হয় কিনা। আর এটাতে 6টা কানেকশন, এটা হবে না। এখানে 4টা কানেকশনই নিবে। হ্যাঁ ওটা 4টা কানেকশনই নিবে। মাঝখানে হরিজন্টালটা না থাকলে হতো না। হ্যাঁ মাঝখানেরটা না থাকলে হইতো। সেক্ষেত্রে আপনি হচ্ছে যে এই সেন্ট্রাল এটা দিতে পারবেন, তো আদারওয়াইজ আপনাকে ওইটাই দিতে হবে। এখানে দেখেন একটা কিন্তু আরেকটার উপরে চড়ে বসছে না, এই যে এটা হচ্ছে যে এখানে ডাবল ক্লিক করে এটা আপনাকে মডিফাই করে নিতে হবে। ওটা দেখাচ্ছি, তার আগে এই কানেকশন গুলো দেখা শেষ করি। এখানে সিঙ্গেল ক্লিক করবেন, সিঙ্গেল ক্লিক করে এটাতে ক্লিক করবেন,
তার আগে এই যে নিচে একটা অপশন আছে দেখেন, এই যে এখন আছি আমরা সিলেক্ট কম্পোনেন্ট। হ্যাঁ, এইটাতে থাকলে কিন্তু কানেকশনটা নেবে না, আপনাকে এই যে এটাতে আসতে হবে, সিলেক্ট অবজেক্ট ইন কম্পোনেন্ট, এটাতে আসতে হবে। এটাতে এসে তারপর হচ্ছে যে এই কানেকশনটা দিতে হবে, প্রথমে মেইন পার্ট তারপরে সেকেন্ডারি পার্ট। এই যে এখানে দেখেন একটা কানেকশন নিছে, কানেকশনটা দেখায় নেই, এই যে কানেকশনটা এরকম হয়েছে, এরকম হবে আর কি। সব জায়গাতেই তাই, এটা এই 11 নম্বর কানেকশনই দিবেন, এটাতে অটোমেটিক এরকম কানেকশন নিয়ে নেবে। তারপরে এডিশনে গিয়ে আপনাকে দেখাচ্ছি এডিশনটা কেমনে করবেন। কানেকশন গুলো হইলো না, এখন সমস্যা যেটা আর কি সেটা হলো এই জায়গায়, তাই না? মানে একটা আরেকটার উপরে চড়ে বসছে দেখেন, এইটা এইটা। তো এরকম করে তো কানেকশন দিতে পারবেন না, পারবেন না। তো এর জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হলো যে ডাবল ক্লিক করবেন, কানেকশনে ডাবল ক্লিক করতে হবে। এই যে কানেকশন, এগুলো কিন্তু কানেকশন সাইন। হ্যাঁ, এখানে ডাবল ক্লিক করতে হবে। এখানে ডাবল ক্লিক করলে এই যে এইখানে ইয়া চলে আসবে, মানে অপশন চলে আসবে। অপশন আসলে এই যে এইখানে একটা অপশন আছে দেখেন, এই যে মানে আপনি মেইন পার্ট থেকে এই সেকেন্ডারি পার্টটা মানে ক্লিকটা কত দূরে রাখতে চান, ঠিক আছে, বা এটা কতটুকু ছোট করে দিতে চান, এটার একটা মেজারমেন্ট দিয়ে দিতে হবে। এইখানে আমি যদি আমার কত অ্যাঙ্গেল হচ্ছে 100, তাই না? তো কানেকশনটা আমরা 50 কমায় নিলাম, প্লাস দিলে হবে, প্লাস মাইনাস দিলে -50, মানে কানেকশনে ক্লিক করতে হবে। -50 তাহলে এটাও তাই, এটাও তাই। এখন দেখেন আমার এই আচ্ছা এদিকে এসে বুঝাই দেন, আমার এইটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 100, তাই না? তাহলে এই প্লেটটা 50 ভিতরে রাখছি, 2 ইঞ্চি ভিতরে রাখছি, এই প্লেটটা 2 ইঞ্চি ভিতরে রাখছি, তাহলে এইটা আলাদা কানেকশন, এটা আলাদা কানেকশন, তাহলে দুইটা সমানভাবে ওয়েল্ডিং হবে। হ্যাঁ, আলাদা আলাদা ওয়েল্ডিং হবে। আচ্ছা, এখন আসেন অন্যান্য কানেকশন। এখন এখানে আসেন, এখানে হচ্ছে এগুলো লাগবে না, এগুলো লাগবে না। এই যে এখানে আসেন, এইটা দেখেন আমার এই অ্যাঙ্গেল যতটুকু, এই কর্নার গুলো ততটুকু, তাই না? সেম পরিমাণে আছে। এইখানে দেখেন একটা মেজারমেন্ট আছে, এই যে এখানে, এটা আপনি কতটুকু নিবেন, এইটার একটা মেজারমেন্ট। কতটুকু নিবেন বলতে হচ্ছে যে মানে ওইটার থেকে সাধারণত বাড়তি থাকে, 10 মিলি বা 15 মিলি বাড়তি থাকে। তো বাড়তি মেজারমেন্টটা এখানে দিয়ে দিতে হবে আপনাকে, ঠিক আছে? ধরেন যে আমরা 10 মিলি করে নিলাম, তাহলে ওখানে 10 মিলি করে বাড়তি থাকবে। এই যে দেখেন এখানে 10 মিলি বাড়তি হয়ে গেছে, এই যে এখানে, এই যে এইটুকু
এখন এখানে বাড়তি নাই, এখানে বাড়তি না থাকার কারণ হলো এই যে এখানে মেজারমেন্ট দেয় নাই, এখানেও 10, এখানেও 10, দেখেন এখানেও বাড়তি হয়েছে। এখন এই যে এরকম করে যদি দেখি এখানেও বাড়তি হয়েছে। এই কানেকশনগুলো এরকমই হয়, আপনি চাইলে যেরকম ছিল ওরকমও রাখতে পারবেন, বা ডিজাইনার যেরকম চায় আপনি ওরকম রাখতে পারবেন, ঠিক আছে। অনেক ক্ষেত্রে এই প্লেটগুলো এইদিকে আর একটু বাঁকা থাকে, ঠিক আছে, চাইলে আপনি ওভাবেও দিতে পারেন। এই বাঁকার ওখানে যদি কোনো মেজারমেন্ট থাকে তাহলে এইখানে হচ্ছে যে একটু করে বাড়াই দিবেন আর কি। এখানে 40 দিলাম, এখানে 40 দিলাম। এটা আসে না, আরেকটু বাড়াই দিতে হবে। এটাতে আসবে না মনে হয়, এই অপশনটা এখানে আসবে না। আচ্ছা, এগুলো 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 অটোমেটিক্যালি নিবে, এখানে কাজ নাই। এখান কন্ট্রোল ট্যাব, শিফট ট্যাব, কন্ট্রোল ট্যাব। এখানে এই গ্যাসেটের থিকনেস, লেন্থ উইথ দেওয়ার দরকার নেই, শুধু থিকনেসটা এখানে দিয়ে দিলেই হবে। ধরুন যে 12 mm থিকনেস দিয়ে দিলাম এইখানে। এগুলো কাজ না করলেও চলবে আর কি। আর ক্ষেত্র বিশেষে যদি এই কানেকশনটা দেন তাহলে এই কাজগুলো করবেন আর কি। এইখানে দেখেন যে বিভিন্ন টাইপের ইয়ে আছে, ঠিক আছে, এগুলো আপনি ব্যবহার করতে পারবেন বা ব্যবহার করবেন আর কি। আপনি চাইলে এগুলো ব্যবহার করতে পারবেন। এই কানেকশনের এই জায়গায় এগুলো দরকার হচ্ছে না আর কি আপাতত, ঠিক আছে। আপনি চাইলে এখানে সিঙ্গেল সিঙ্গেল ইয়া ব্যবহার করতে পারেন, এটার এখানে দরকার নাই আর কি। এগুলো এইখানে অন্তত ব্যবহার নাই আর কি, দরকার হচ্ছে না। এটাও লাগবে না, এখানে লাগবে না, এইগুলো এখানে এখানে লাগবে না। এটা কখন লাগবে জানেন? এইটা লাগবে হচ্ছে যে আপনি যখন হেভি কাজ করবেন, অনেক বড় কাজ করবেন, তখন এই জিনিসগুলো লাগবে আর কি। আর এটা ডিপেন্ড করবে হচ্ছে যে আপনার ডিজাইনার যদি এরকম কানেকশন দেখায় তাহলে এরকম কানেকশন দিতে হবে। এখন আসেন বোল্ট। এখানে বোল্ট সাইজ 16-20 mm, 20 mm যদিও লাগবে না, ওকে 20 mm, 8.8 টলারেন্স 2। আপনার গ্রামের বাড়ি যেন কোথায়? নোয়াখালী। নোয়াখালী কোথায়? বেগমগঞ্জ। এখন কি চট্টগ্রাম মুরাদপুরে থাকেন? না, চট্টগ্রাম হচ্ছে ইসে থাকি, চট্টগ্রাম শহরের পাশে আর কি, নতুন ব্রিজ আর কি, নতুন ব্রিজ এলাকা। নতুন ব্রিজ বলতে ওই যে কোতোয়ালি থানার পরে কক্সবাজার দিকে যায় যে? হ্যাঁ হ্যাঁ, পাশেই, হ্যাঁ পাশেই। কিন্তু এটা পটিয়া থানা পড়ছে আর কি, পটিয়া থানা পড়ছে। পটিয়া থানা। আপনার কি জব ওইখানে নাকি বাসা ওইখানে? জব এখানে, বাসাও এখানে আর কি। হ্যাঁ, ইন্ডাস্ট্রিয়াল এরিয়া। আচ্ছা, একটু আগে দেখেন। হ্যাঁ হ্যাঁ, ওই হ্যাঁ, চট্টগ্রামের রোডটা ন্যারো আর কি। মানে আপনারা যে শহর থেকে ওই নতুন ব্রিজ যাইতে তো বাসও নাই, সব অটো লেগুনা করে যাওয়া লাগে। হ্যাঁ হ্যাঁ, লেগুনা করে যাওয়া লাগে। বাস আছে, অনেক দূর ঘুরে আসা লাগে আর কি, তার থেকে লেগুনা গুলো। কিন্তু ওইখানে গেলে বাস পাওয়া যায় আর কি, কক্সবাজার নতুন ব্রিজ থেকে আর কি কক্সবাজার। হ্যাঁ, বাস পাওয়া যায়। কক্সবাজার যাইতে গেলে আপনাকে নতুন ব্রিজ এখানে আসতে হবে, আর নয়তো ইসে ওই একে খান থেকে নিউ মার্কেটের এখানেও ভালো ইয়া নাই আর কি, বাস সার্ভিস নাই আপনার। একে খান থেকে বা যে জিসি মোড় থেকে আপনি যাইতে পারবেন আর কি।
হ্যাঁ, এখানে দুইটা জিনিস আছে, একটা হলো মেইন পার্ট আর একটা হলো ব্রেসিং পার্ট। ব্রেসিং পার্ট হচ্ছে এইটা, আর বাকিটা তো আমরা ওয়েল্ডিং করে দেবো, ঠিক আছে। তো এইটা হচ্ছে মেইন পার্ট, মেইন পার্টের মানে আপনার ব্রেসিং এও কানেকশন থাকবে, এখানেও থাকবে, মানে দুইটাই যদি বোল্টিং হয় তাহলে সেক্ষেত্রে এটা, আর এক জায়গায় যদি ওয়েল্ডিং হয় আর এক জায়গায় যদি বোল্টিং হয় তাহলে এটা তো আমরা ওয়েল্ডিং করে দেবো, তাই না, ফ্যাক্টরি ওয়েল্ডেড থাকবে। এইটা হচ্ছে যে আপনার কানেকশন। তো এই কানেকশনের ক্ষেত্রে এই যে এখানে আসতে হবে। আমরা যেহেতু একটা করে বোল্ট ব্যবহার করতেছি, এখানে নাম্বার 1 আছে, তো আমাদের খালি এইটা সিলেক্ট করে দিতে হবে, ঠিক আছে। কত মিলি করে আপনি রাখবেন। এখানে আমি 20-এর জন্য ধরেন 35 দিয়ে দিলাম, এখানে 35, আর এখানে দিলাম দুইটার মধ্যে গ্যাপ থাকবে 60, 3 করে 60। বাই ডিফল্ট এখানে এটাই ছিল আর কি, 3 করে 60। ব্রেসিং 2 এইটাও তাই, এখানে একটা আছে, এখানে 35 দিয়ে দিলাম, এখানে 35, এখানে দুইটা 60 নম্বর। এটা লাগবে না, এখানে এটা লাগবে। ভোল্ট সাইজ 20, এই তো কানেকশন। এরকম করে বাকিগুলো দিয়ে ফেলবেন আর কি। ও এখানে আর একটু হয়ে যাচ্ছে না, একটু কম বেশি হয়ে যাচ্ছে না। আরেকটা জিনিস লাগবে, দেখেন এই ফ্লান্সটা দেখেন নিচের ফ্লান্সের সাথে প্রায় লাগা অবস্থায় আছে না, লেগে গেছে। এটার একটা অপশন আছে, ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করে এইটা হচ্ছে এই যে এখানে একটা গ্যাপ আছে, দেখেন এই যে এখানে একটা গ্যাপ আছে, এই যে এই গ্যাপটা হচ্ছে এইটা, এই যে এই কর্নার থেকে এটার হবে ধরেন যে কমপক্ষে হাফ ইঞ্চি বেশি দিবেন, 20 মিলির উপরে দিবেন আর কি। এটা দেখেন এটা উপরে চলে গেছে না, এই যে এটা থেকে এটাও দেখেন এই যে উপরে চলে গেছে, হ্যাঁ চলে গেছে। এটা আবার আরেক জায়গায় দেখেন, এই যে এইখানে দেখেন এইটা এটার সাথে লেগে গেছে, তাই না, লেগে গেছে বা একটা আরেকটার উপরে চড়ে বসছে না, চড়ে বসে নাই কিন্তু প্রায় লাগা অবস্থায়। এরকম রাখবেন না। এরকম যদি হয় সেক্ষেত্রে আপনি এই যে এখানে একটা মেজারমেন্ট আছে, দেখেন এই যে এখানে দেখা যায়, হ্যাঁ এইখানে 10 mm দিয়ে দিলে এই গ্যাপটা বড় হয়ে যাবে। আচ্ছা ওইটার জন্য আলাদা আছে, আচ্ছা উপরেটার দিকে আছে, আমরা এটাতে ডাবল ক্লিক করে জাস্ট এই পোর্শনটা দেখাবো আর কি, শুধু এই পোর্শনটা দেখাবো 10-15 mm। দেখেন এখানে একটা গ্যাপ আছে, গ্যাপ তৈরি হয়েছে না, তো এই কানেকশন গুলো এরকম করে দেবেন। বাকিগুলো দেখাইতে হবে, বাকিগুলো তো জানেনই। আপনার কানেকশন কমপ্লিট হইলে কানেকশন কমপ্লিট, হ্যাঁ সব একটাই, কানেকশন। কানেকশন শেষ হলে কিভাবে রোটেট করবেন সেটা তো জানেনই, তাই না। এখানে তো কানেকশন দেওয়া আছে, এই দেখেন এটাতে কানেকশন দেওয়া আছে, ঠিক আছে। আমি এটাই রোটেট করে আপনাকে দেখাচ্ছি, হ্যাঁ এইটাই আমি রোটেট করে দেখাচ্ছি। সবগুলো সিলেক্ট করলেন, আমাদের তো লেগ সিলেক্ট করার দরকার নাই, লেগ তো আছেই, তাই না। তার আগে এই যে ওয়ার্ক প্লেন থেকে ভিউ প্লেনে যাবেন, ভিউ প্লেনে আসার পরে সবগুলো সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে কন্ট্রোল পি হ্যাঁ কানেকশন অটোমেটিক চলে যাবে।
কানেকশন অটোমেটিক চলে যাবে না? হ্যাঁ, কপি স্পেশাল রোটেট, রোটেটে গিয়ে আচ্ছা সেন্টার দেখানোর জন্য একটা লাইন টানতে হবে আমাদের। সেন্টার দেখানোর জন্য একটা কনস্ট্রাকশন লাইন নিলাম, এটা থেকে এটা, এটা থেকে এটা সেন্টার লাইন টানবেন আর কি। তো এখন হচ্ছে সবগুলো আবার সিলেক্ট করব, কন্ট্রোল পি, কপি স্পেশাল লিনিয়ার, ক্লিয়ার করে নেবেন, ক্লিয়ার করে নিয়ে সেন্টার দেখাই দিবেন। এটা রোটেট হবে না? আমরা কি করছি, কপি করছি, হ্যাঁ, কপি দিন। কপি স্পেশাল রোটেট, ক্লিয়ার করে নেবেন, ক্লিয়ার করে নিয়ে সেন্টার দেখাই দেবেন। সেন্টার দেখাই দিয়ে এটা কত ডিগ্রি দিয়ে করবে, 360 কে 4 ভাগ করলে কত হবে, 90 নাকি 20 90, 90 3 লং 27, হ্যাঁ 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 3 লং 4 লং 36, হ্যাঁ 90। তাহলে এখানে 90, এখানে জেড অ্যারাউন্ড ঠিক আছে, আর এখানে নাম্বার অফ কপিস এক সাইড আছে, তাহলে আরো 3 সাইড, তাহলে এখানে 3 দিয়ে কপি। বাহ, এটা এরকম হলো কেন বলেন তো? এইটা হচ্ছে ওই যে আমরা ইয়া করি নাই, যে ভেক্টর সিলেক্ট করি নাই, সেট ওয়ার্ক প্লেন ইউজিং 3 পয়েন্ট, সেট ওয়ার্ক প্লেন প্যারালাল টু বি প্লেন। আমাদের বি প্লেন ছিল আগেরটা, ঠিক আছে, ওই জন্য ওরকম দেখে। তাহলে এখন আবার নতুন করে করতে হবে। তাহলে আরেকটা জিনিস বুঝলেন তো, এই রোটেট করার আগে আপনাকে ইয়া করতে হবে, ওই ভিউ প্ল্যান সিলেক্ট করতে হবে। এখন কপি স্পেশাল রোটেট যা আছে তাই থাকবে, সেন্টারটা দেখাই দিলাম, কপি, কোনটা অ্যাঙ্গেল গুলো সিলেক্ট হয় নাই সেটা বড় দেখাচ্ছে। কানেকশনের ঝামেলা হয়েছে, ওই জন্য এরকম দেখাচ্ছে। এই যে এই কানেকশনটা ভালো হয় নাই আর কি, এই জন্য এরকম দেখাচ্ছে। বাকি কানেকশন গুলো কানেকশনের ঝামেলা হলে মাঝে মাঝে এরকম করবে আর কি। দেখেন সব জায়গায় কানেকশন আছে, দুই এক জায়গায় কানেকশনের উল্টা পাল্টা হয়েছে, তো এই জন্য এরকম দেখাচ্ছে। কানেকশন ঠিকঠাক মতো হইলে এরকম দেখাবে না আর কি। এই যে এখানেও কানেকশন উল্টা পাল্টা হয়েছে, এই জন্য এরকম দেখাচ্ছে। যেখানে কানেকশন ঠিকঠাক আছে সেখানে কিন্তু ঠিকই দেখাচ্ছে, ঠিক আছে। আর যেখানে কানেকশন উল্টা পাল্টা হয়েছে মানে এডিট করে নিয়ে আর কি, এই জন্য এরকম দেখাচ্ছে। বাকি কানেকশন গুলো দেখেন ঠিকই আছে। তাহলে বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, সামনের ক্লাসে আমরা যেটা করব সেটা হলো, আপনি কি এটা আর মডেল করছেন? আচ্ছা, এটা আপনাকে কমপ্লিট করতে হবে। তাহলে কি করেন, প্র্যাকটিস না করলে হবে না। তো সামনের ক্লাসে আমরা যেটা করব সেটা হলো, এটা পরিপূর্ণরূপে আমরা ইয়া করব, মানে যেখানে কানেকশন সমস্যা আছে ওগুলো সমাধান করব। সমাধান করে মানে আমি করে রাখবো আর কি, করে রেখে
আপনাকে একদম ইয়া থেকে কি বলবো, এইটার শুরু থেকে একবার শেষ পর্যন্ত, মানে আপনার হচ্ছে যে ইরেকশন ড্রয়িং, ফেব্রিকেশন ড্রয়িং, ঠিক আছে, একবার ফুল ডিটেল ফেব্রিকেশন ড্রয়িং আমরা এই মডেলের দেখাবো আর কি, শুরু থেকে শেষ পর্যন্ত।